প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? রসায়নের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব গাঠনিক সংকেত নিয়ে। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার গাঠনিক সংকেত তো অনেক কঠিন। না, গাঠনিক সংকেত যারা জানে না তাদের জন্য কঠিন। আজকে থেকে তোমরা জানবা, তাই আজকের পর থেকে তোমাদের কাছে এটা খুব সহজ একটা বিষয় হয়ে যাবে বলে আমি মনে করি। তবে সহজ করার পূর্বে তোমাকে কিছু শর্ত দেব, যে শর্তটা তুমি মানলে তোমার জন্য গাঠনিক সংকেতটা খুবই সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। শর্তটা হচ্ছে, তোমাকে মনে রাখতে হবে যোজনী সংখ্যা। তুমি যদি যোজনীর উপর স্পেশালিস্ট হইতে পারো, তাহলে তুমি গাঠনিক সংকেতের উপরেও স্পেশালিস্ট হয়ে যাবা। তাহলে চলো শুরু করি কিভাবে গাঠনিক সংকেত নির্ণয় করতে হয় শুধুমাত্র যোজনীর বেসটা মাথায় রেখে। আর একটা কথা, কোনো পরমাণুর অর্থাৎ মৌলের পরমাণুর যোজনী যত হবে, যৌগে ঠিক ততগুলো আসে বন্ডিং হাত নিয়েই যৌগের ভিতরে বিদ্যমান থাকবে। অর্থাৎ একটা গাঠনিক সংকেতে আমরা পরমাণুর হাতটা নির্বাচন করব, অর্থাৎ বন্ডিং হাতটা নির্বাচন করব শুধুমাত্র তার যোজনীর উপরে ভিত্তি করে। অর্থাৎ যার যোজনী যত হবে তার বন্ডিং হাত তত হবে। এই ছোট্ট একটা ট্রিক্স তোমাকে মাথায় রাখতে হবে। তো চলো শুরু করি। প্রথমেই আমরা শুরু করব H2 দিয়ে। তার আগে আমি গাঠনিক সংকেতটাকে এটা একটু বলে নিই। গাঠনিক সংকেতটা আসলে কি? গাঠনিক সংকেত হচ্ছে যৌগে বিদ্যমান পরমাণুগুলো কে কোথায় কিভাবে আছে তা রেখার মাধ্যমে প্রকাশ করাকেই বলা হয় গাঠনিক সংকেত। তো দেখো, H2 এর ভিতরে হাইড্রোজেন এবং অক্সিজেন কে কোথায় কিভাবে আছে তা রেখার মাধ্যমে প্রকাশ করব, আর এটাই হয়ে যাবে আমাদের গাঠনিক সংকেত। দেখো এখানে H2O, এই যৌগের ভিতরে আমার কে কে আছে? হাইড্রোজেন আছে আর অক্সিজেন আছে। তোমাকে এখানে দেখতে হবে কার যোজনীটা বেশি, ওটাকে আমরা কেন্দ্রীয় মৌল ধরে নেব। তো আমরা স্বভাবতই জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2, তাই অক্সিজেনকে এখানে আমি কেন্দ্রীয় মৌল বিবেচনা করে নেব। এই যে অক্সিজেনকে আমি কেন্দ্রীয় মৌল বিবেচনা করে অক্সিজেনটাকে আগে লিখে নেব। এবার যেহেতু অক্সিজেনের যোজনী 2, তাই এখানে এর বন্ডিং হাত হবে 2টা। এই হলো একটা বন্ডিং হাত, মানে বন্ধন হাত, এই একটা বন্ডিং হাত, এই হলো তোমার বন্ধন হাত। তুমি এইভাবে দিচ্ছ, তো তুমি যেভাবে খুশি দিতে পারো, ঠিক আছে? তুমি ইচ্ছা করলে এভাবেও দিতে পারো, একই কথা। তো H2O এই যৌগটার অক্সিজেন হচ্ছে তোমার কেন্দ্রীয় মৌল, কারণ এর যোজনী হচ্ছে বেশি অর্থাৎ 2, আর হাইড্রোজেনের যোজনী 1, তাই হাইড্রোজেনের হাত হবে একটা। যেহেতু একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন, তাই 2টা হাইড্রোজেনকে আমি ঠিক অক্সিজেনের 2টা বন্ডিং হাতের সাথে এভাবে দিয়ে দেবো। এখন যদি আমি অক্সিজেনকে প্রশ্ন করি, অক্সিজেন তোমার হাত কয়টা? অক্সিজেন বলবে আমার হাত 2টা, কারণ আমার যোজনী 2। হাইড্রোজেনকে যদি প্রশ্ন করি, হাইড্রোজেন তোমার হাত কয়টা? হাইড্রোজেন উত্তর দেবে আমার হাত একটা, কারণ আমার যোজনী 1। তো দেখো, এই হলো হাইড্রোজেন, এই হলো হাইড্রোজেন, একটা হাত নিয়ে আসে। একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন ঠিক এইভাবেই থাকে, এখানেও একইভাবে। একই সেন্স আমরা এখানে কাজে লাগাবো তোমার কার ক্ষেত্রে? মিথেনের ক্ষেত্রে। অর্থাৎ দেখো এখানে কেন্দ্রীয় মৌলটা কী হবে? কার্বন। কার্বনের যোজনী কত? 4। যার যোজনী যত হবে তার হাতও তত হবে, এই কথাটা মনে রাখতে হবে। তো কার্বনের হাত হবে 4টা, কার্বনের যোজনী যেহেতু 4, তো এই যে কার্বনটাকে আগে আমরা লিখে নিলাম। তো এখানে CH4 লিখে নেই। দেখো এখানে কার্বনের হাত হবে কয়টা? 4টা। তো প্রত্যেকটা হাতের সাথে একটা করে হাইড্রোজেন চলে যাবে। কয়টা হাইড্রোজেন ছিল? 4টা হাইড্রোজেন কার্বনের 4টা হাতের সাথে চলে গেছে, অর্থাৎ 4টা বন্ডিং হাতের সাথে চলে গেছে। এখন আমি কার্বনকে যদি প্রশ্ন করি তোমার হাত কয়টা, কার্বন উত্তর করবে আমার হাত 4টা, কারণ কার্বনের যোজনী 4। একইভাবে আমি যদি হাইড্রোজেনকে প্রশ্ন করি, হাইড্রোজেন তোমার হাত কয়টা, হাইড্রোজেন উত্তর করবে আমার হাত 1টা, কারণ হাইড্রোজেনের যোজনী 1। এই দেখো হাইড্রোজেনের হাত 1টা, এই হাইড্রোজেনের 1টা, হাইড্রোজেন 1টা, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন ছিল, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন ঠিক এইভাবেই থাকে। একইভাবে আমরা সালফিউরিক অ্যাসিডেরটাও করে নিতে পারি। তো তার আগে আমি তোমাদেরকে এখানে বলে দেব যে এখানে একটু ট্রিক্স আছে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কেন্দ্রীয় মৌলটাকে, এখানে কেন্দ্রীয় মৌলটা হচ্ছে আমাদের সালফার। এখন সালফার যেহেতু আমাদের কেন্দ্রীয় মৌল, তো এই সালফারের যোজনীটা আসলে কত? কারণ সালফারের যোজনী কখনো 2 হয়, কখনো 4 হয়, কখনো 6 হয়।
তো এইরকম যৌগে সালফার কত যোজনী ব্যবহার করছে, 2, 4 নাকি 6? এরকম প্রশ্ন যখন মাথায় আসে সেটারও উত্তর আছে। তো এটাকে উত্তর বের করার আগে আমাকে জানতে হবে যে সালফারের আশেপাশে কি আছে। সালফারের আশেপাশে আছে হচ্ছে অক্সিজেন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু। হাইড্রোজেনের একটা বৈশিষ্ট্য আছে, মানে হাইড্রোজেন হচ্ছে ভেড়ার দলে বাছুর পণ্ডিতের মতো, অর্থাৎ হাইড্রোজেন যখন অধাতুর সাথে অংশগ্রহণ করে তখন তার জারণ মান হয় +1, কিন্তু হাইড্রোজেন যখন ধাতুর সাথে অংশগ্রহণ করে তখন তার মানে ধাতুর সাথে বন্ধনে অংশগ্রহণ করে তখন তার জারণ মান হয় হচ্ছে -1। তো এখানে হাইড্রোজেনের জারণ মান হবে +1। তো এই যৌগটার ক্ষেত্রে যদি আমি সালফারের জারণ মানটা হিসাব করি H2SO4 এর ক্ষেত্রে, তো এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তার সাথে গুণন হবে 2, প্লাস আমি সালফারেরটা বের করব, প্লাস অক্সিজেনের জারণ মান হচ্ছে এই ক্ষেত্রে -2 গুণন 4 = 0। -2 হচ্ছে অক্সিজেনের জারণ মান, গুণন এই যে 4, এই হলো 4 সমান 0, অর্থাৎ যৌগের জারণ মানের সমষ্টি সবসময় 0 হয়। এই সেন্সটা মাথায় রাখতে হবে। আর জারণ সংখ্যা নিয়ে আমি অন্য একটা ক্লাসে কথা বলবো। তো আপাতত মনে রাখো যে অক্সিজেন যখন অক্সাইড হিসাবে যৌগে থাকে তখন তার জারণ মান হয় হচ্ছে -2। তো এখানে দেখো এখানে হয় হলো 2 প্লাস সালফার প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8 = 0। তো আমরা যদি আরও হিসাব করি তাহলে S - 6 = 0, অতএব S = +6। তো অক্সিজেনের জারণ মান হয় +6। তার মানে এই +6 এর প্লাসটা বাদ দিয়ে যদি শুধু 6 লিখি তাহলে সেটা তার যোজনী বোঝাবে, অর্থাৎ এই H2SO4 যৌগে সালফারের যোজনী হবে 6। এইভাবে তোমরা যোজনীটা বের করে নিবা। তো আমরা এখন সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত করি। তো এটা আমার 3 নম্বর যৌগ ছিল H2SO4। তো এখানে সালফার হচ্ছে আমাদের কেন্দ্রীয় মৌল, কারণ এর যোজনী সবচেয়ে বেশি। আমি কি বলেছিলাম, যার যোজনী সবচেয়ে বেশি হবে তাকে কেন্দ্রীয় মৌল বিবেচনা করতে হবে। কেন্দ্রীয় মৌলটা আমি সালফার লিখে নিলাম। এটা একটা ট্রিক্স আর কি, তোমাকে মাথায় রাখতে হবে। তো এর সাথে আমার 4টা অক্সিজেন আছে। আগে আমি চোখ বন্ধ করে 4টা অক্সিজেন বসায় দেব, দিয়ে দিলাম। এখন আমি সালফারকে প্রশ্ন করব তোমার হাত কয়টা। সালফার এখানে উত্তর করবে আমার হাত 4টা। দেখো 1, 2, 3, 4, কিন্তু হাত হবে কয়টা, 6টা। তো 6টা হাতের একটা আমি এখানে দিয়ে দিলাম আর একটা এখানে দিলাম, বাস 6টা হাত ফিল আপ হয়ে গেল। এখন আমি অক্সিজেনকে প্রশ্ন করি তোমার হাত কয়টা, ও বলবে 2টা, কারণ তার যোজনী 2। এই অক্সিজেনকে প্রশ্ন করি তোমার হাত কয়টা, যে আমার হাত 2টা, কারণ আমার যোজনী 2। এই অক্সিজেনকে প্রশ্ন করি তোমার হাত কয়টা, বলবে আমার হাত 1টা, তার তো যোজনী 2, একটা হাত তো হতে পারে না, তার মানে ওর একটা হাত ফাঁকা আছে। এই অক্সিজেনেরও একটা হাত ফাঁকা আছে। তো একটা হাতে হাইড্রোজেন দিয়ে দিলাম। তো হাইড্রোজেন একটা হাত নিয়ে আসে, হাইড্রোজেন একটা হাত নিয়ে আসে, কারণ হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, তাই হাত হবে একটা। এই হলো তোমার সালফিউরিক অ্যাসিডের কি গাঠনিক সংকেত। দেখো সালফারের যোজনী কিন্তু এখন 6 হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6। সালফারকে প্রশ্ন করলে সে উত্তর দেবে আমার যোজনী 6, অর্থাৎ আমার হাতও হবে 6টা, বন্ডিং হাতও 6টা। একইভাবে দেখো আমরা এই নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা আমরা করতে পারি একইভাবে যদি আমরা নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা করি তাহলে কিভাবে করব, দেখো এখানেও আমার নাইট্রোজেনের যোজনী 3ও হতে পারে, 5ও হতে পারে, আমরা জানি না কত। তো আমরা ওই যে আগের মতো করে হিসাব করব, ঠিক আছে। নাইট্রোজেনের জারণ মানটা আগের মতো করে হিসাব করব, HNO3, অর্থাৎ এখানে হাইড্রোজেনের জারণ মান হবে +1, তার সাথে N, প্লাস অক্সিজেনের জারণ মান হবে -2। কিছুক্ষণ আগেই বলেছিলাম যে অক্সিজেন যখন অক্সাইড হিসেবে থাকে তখন তার জারণ মান -2 হয়, অর্থাৎ 3 = 0। এই যে অক্সিজেনের জারণ মান -2, যেহেতু 3 আছে তাই গুণন 3 = 0। এখানে যদি আমরা হিসাব করি তাহলে 1 + N - 6 = 0 বা N - 5 = 0, অতএব N = কত হয়, +5। ওই প্লাসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে নাইট্রোজেনের যোজনী প্রকাশ করবে। তার মানে এই নাইট্রিক অ্যাসিড যৌগে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 5। আমরা এইভাবে হিসাবটা করে নেব। তো এখন আমরা নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেতটা করি ওই যে আগের মতোই। 4 নম্বর যৌগ HNO3। তো দেখো এখানে খেয়াল করো ভালো করে, আমি কি লিখে নিলাম, নাইট্রোজেনটাকে লিখে নিলাম। যেহেতু 3টা অক্সিজেন আছে এর সাথে, আগে 3টা অক্সিজেনকে দিয়ে নেব। এই দেখো 3টা অক্সিজেনকে আমি দিয়ে নিলাম, 3টা অক্সিজেনকে দিয়ে নিলাম।
এখন যদি নাইট্রোজেনকে প্রশ্ন করি তোমার হাত কয়টা, নাইট্রোজেন বলবে আমার হাত 3টা, কিন্তু নাইট্রোজেনের হাত হবে আসলে কয়টা, তার যোজনী অনুসারে 5টা। তাই এখানে আমি একটা হাত দিয়ে দেবো, এখানে একটা হাত দিয়ে দেবো। তুমি ইচ্ছা করলে উপরেও দিতে পারো, যে না আমার হাতটা এখানে পছন্দ হয় নাই, আমি এখানে দেবো, দিতে পারো, কোনো সমস্যা নাই। এখন নাইট্রোজেনের হাত 5টা ফিল আপ হয়ে গেছে। কিন্তু এই অক্সিজেনকে যদি প্রশ্ন করি তোমার হাত কয়টা, অক্সিজেন বললো আমার হাত মাত্র একটা, তাহলে একটা হাত ফাঁকা আছে, এই ফাঁকা হাত দিয়ে দিলাম, সেই ফাঁকা হাতে হাইড্রোজেন চলে আসবে। এই হলো হাইড্রোজেন। এই হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিডের গাঠনিক সংকেত। তো এই দিক থেকে এখন আমার বাকি থাকলো আর একটা, সেটা হলো C3H8 এই যৌগটার, অর্থাৎ এই যৌগটার নাম হচ্ছে প্রোপেন। তো প্রোপেনটার গাঠনিক সংকেত কী হবে, এখানে কার্বন, কার্বনের যোজনী সর্বোচ্চ 4, তো কার্বনটাই হবে এখানে কেন্দ্রীয় মৌল। তো যাই হোক আমি এখানে 3টা কার্বন আছে, তো আমি 3টা কার্বন আগে লিখে নেব, 1 2 3। প্রত্যেকটা কার্বনের 4টা করে হাত হবে, 1টা 2টা 3টা। দেখো এই কার্বনের 4টা হাত হয়ে গেছে, এই কার্বনের 2টা হাত আছে, বাকি আছে 2টা, এই কার্বনের একটা হাত আছে, বাকি আছে 3টা। তো হাতগুলো দিয়ে দিলাম। এখন প্রত্যেক হাতে একটা করে হাইড্রোজেন বসায় দিলেই দেখো খুব সহজেই আমাদের এই C3H8 যৌগের গাঠনিক সংকেতটা হয়ে যাবে। দেখো 8টা হাইড্রোজেন হয়ে গেছে, এলো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এইভাবেই আমরা খুব সহজেই যে কোনো যৌগের গাঠনিক সংকেত নির্ণয় করতে পারি। তো বন্ধুরা তোমরা আমার সাথেই থাকো, আমি এরপরে আরও একটা মজার বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর তোমরা যার যে বিষয়টাতে সমস্যা আছে, বিশেষ করে রসায়নে, গণিতে এবং পদার্থে, তোমরা আমাকে অবশ্যই কমেন্টস অথবা ইনবক্সে জানাবা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।